জি বাংলার সুদীপার রান্নাঘর থেকে ১২ বছর আগে শেখা এই রেসিপিটা আমার প্রতি বছরই একবার হলেও ট্রাই করি। দারুণ একটা রেসিপি। এটা হলো পটল চিংড়ি বিরিয়ানি। প্রথমে আমি বাসমতি চাউলটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য, দেখতেই পাচ্ছ। তারপর আমি মশলাপাতিগুলো রেডি করতে করতে আধ ঘন্টা লেগেই যাবে। দুটো পেঁয়াজ নিয়ে নিলাম মিক্সিং জারে, আর তার মধ্যে দিয়ে দিলাম রসুন ৬-৭ কোয়া, আর তার সাথে দিলাম আদা আর একটা টমেটো। এগুলোকে আমি এবার পেস্ট করে নেব। এটার সাথে আমি আলু অ্যাড করেছিলাম, মানে এই আলুটা অ্যাড না করলেও চলে। আর এদিকে আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিলাম। চালটা সেদ্ধ হওয়ার পর আমি এটাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রিফাইন তেল, 1 চামচ পরিমাণ নুন, এক টুকরো লেবু নিংড়ে দিয়ে তারপর লেবুটাকে আমি আবার ডুবিয়ে দিয়ে দিলাম ভাতের মধ্যে। ভাতটা ফুটতে ফুটতে আমি এদিকে তরকারিটা রেডি করে নেব। ভাতটাও এমনভাবে ফোটাতে হবে একবারে যাতে নরম না হয়ে যায়, একটুখানি শক্ত রাখতে হবে। আর এদিকে চিংড়ি মাছকে আমি হলুদ নুন মেখে রেখে দিলাম। চিংড়ি মাছটা আমি ভাজা করব না, না হলে বেশি ছোট হয়ে যায়। তাই আমি রান্না করার সময় সাতলানোর মাধ্যমেই মাছটাকে সাতলে নিব ভালো করে। কড়াইতে সর্ষে তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিলাম, আর পটলগুলোকে এভাবে কেটেছিলাম আর মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম, 2 টুকরো করিনি। ভালো করে পটলটা সাতলানো হয়ে যাওয়ার পরে এটাকে এবার উঠিয়ে নিলাম। এইবার তেলে গরম মশলা ফোড়ন দিতেও পারো, আর না হলে পরে দিলেও চলে। এইদিকে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন যেটা পেস্ট করেছিলাম সেটা, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট সবগুলো দিয়ে মশলার সাথে আমি কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছটা। এবার পটল আলু সাতলে রেখেছিলাম সবগুলো একসাথে আমি অনেকক্ষণ এটাকে কষাতে চিংড়ি মাছটাও ভালো করে সাতলানো হয়ে যাবে। ভালো করে মশলা যদি না কষাও তাহলে ভালো লাগবে না, আর পরে আমাকে বলবে না কেউ যে রান্নাটা ভালো হয়নি। মশলাটাকে ভালো করে কষাতে হবে আগে, তারপরেই রান্নাবান্না। আর রান্না করার সময় ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিলেই টেস্টটা অনেকটাই বাড়বে। আর দেখতে পাচ্ছ মশলাটা কষিয়ে কিভাবে হয়েছিল, শুকনো শুকনো হয়ে গিয়েছিল। তারপর আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা ভাতটা দিয়ে আমি দিয়ে দিলাম বিলাতি ধনেপাতা, বিরিয়ানি মশলা, গরম মশলা, জায়ফল, জয়িত্রী। তারপর এটাতে দিলাম মিঠা আতরটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতটুকু পরিমাণে আতর দিয়েছিলাম, এক্সেস হলে ভালো লাগে না, তাই পরিমাণটা তোমরা দেখে নিও। 6-7 ফোঁটা দিয়েছিলাম। আর কেওড়া জল দিলাম 2 চামচ পরিমাণ। এগুলো পরিমাণগুলো ঠিকঠাক মতো না দিলে মানে গন্ধটা একটু বেশি হয়ে যায়, তখন আবার ভালো লাগে না। চিনি দিয়ে দিলাম 5-6 চামচ। একটু চিনিটা না দিলেই ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে বিরিয়ানিটা খেতে। আর তো ঘি দেখতে পাচ্ছ 3-4 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি কমই দিলাম, তোমরা চাইলে বেশি করে দিতে পারো। আর যদি ঝালের পরিমাণটা আরও বেশি দিতে চাও তাহলে তোমরা ইচ্ছে করলে দিতে পারো। আমি এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আমার মেয়েরা বেশি ঝাল খেতে পারে না, তাই অল্প করেই ঝাল দিই। ঝাল যদি বেশি হয়ে যায়, ওরা যখন তৃপ্তি করে খেতে পারে না তখন আমার খুব খারাপ লাগে, তাই আমি অল্প করে ঝাল দিলাম। আর আলতো হাতে ভালো করে নেড়েচেড়ে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ভাতটা আমি প্রায়ই রান্না করেছিলাম, তাই A few moments later. বেশিক্ষণ আর আমাকে চাপা দিয়ে রাখতে হলো না। এবার রেডি হয়ে গেছে পটল চিংড়ি বিরিয়ানি। তাহলে একবার ট্রাই করে দেখো জীবনে, তাহলে এটাকে ছাড়তে পারবে না। এটা তোমাদের ফেভারিট লিস্টের মধ্যে একটা ফেভারিট আইটেম হয়েই থাকবে। এর স্বাদের আর ভাগ হয় না, তাই তোমাদেরকে আমি বলছি একবার হলেও রান্না করে খেয়ে দেখো। খুব ইজি আর খুবই টেস্টি। যদি চিকেন বিরিয়ানি ফেভারিট হয়ে থাকে তাহলে দুবার যদি চিকেন বিরিয়ানি খাও তাহলে একবার পটল বিরিয়ানিটাও খাবে। সত্যি বলছি, তোমরা একবার খেয়েই দেখো। তাহলে রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে, আর তার সাথে লাইক আর কমেন্ট করবে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।